গল্পের রাজপ্রাসাদে আজকের গল্প রাত ছিল পূর্ণিমা। কাহিনী সুদীপ দে। শব্দ সংযোজনা ও সম্পাদনা অরিন্দম দত্ত। নেপথ্য কণ্ঠে অনুষ্কা দত্ত। অভিনয়ে কথক এবং কৃষ্ণদাস সুদীপ দে, রুই দাস অরিন্দম দত্ত, ফুটকির মা সুজাতা দত্ত, ফুটকি অনুষ্কা দত্ত। মন্দিরের দরজা ভেজিয়ে দিয়ে বেরিয়ে এলেন কৃষ্ণদাস পণ্ডিত। রাধাকৃষ্ণের উপাসক তিনি। ক্ষীণ দীর্ঘদেহী মানুষটা ভয়ানক রকমের গোঁড়া। তার মস্তিষ্কের গভীরে গেড়ে বসে থাকা বিশ্বাসে নড়চড় হওয়ার কোনো জো নেই। তিনি মনে করেন এই জগতে তার অস্তিত্বের একটি ব্যাখ্যা হতে পারে, আর তা হল তিনি ঈশ্বরের প্রতিনিধি হিসেবে ধরাধামে আবির্ভূত হয়েছেন। তার প্রতিটি পদক্ষেপ পরিচালিত হয় পরম পিতার নির্দেশে। ঠাকুরের ভোগ নিবেদন করে সকালের এই সময়টা তিনি মন্দির লাগোয়া বাগান পরিচর্যা করেন। কোনো গাছের গোড়া নিকিয়ে দেন, কোনোটার পাতায় ছড়িয়ে দেন পোকা মারার ওষুধ। আজ গাছগাছালির সেবা করতে করতে একটা ভাবের উদয় হল। প্রায়শই নিজের মনে একটা প্রশ্নের উত্তর খোঁজেন তিনি। কেন বিধাতা এমন করে প্রকৃতিকে সাজালেন? যারা ভাবনার গভীরে গিয়ে ভাবতে পারে না তারা হয়তো বলবে, হে প্রভু, তোমার লীলা বোঝা ভার। কিন্তু কৃষ্ণদাস বিষয়টাকে এত সরলভাবে দেখেন না। তিনি স্থির বিশ্বাস করেন এ পৃথিবীর বুকে যা কিছু ঘটেছে, ঘটছে বা ঘটবে সবই তার প্রভুর নির্দিষ্ট ভাবনার ফসল। অতীত, বর্তমান আর ভবিষ্যতের মাথায় পা রেখে এই ব্রহ্মাণ্ডে যার অবিচল অবস্থান। কৃষ্ণদাস বিশ্বাস করেন জাগতিক সমস্ত সৃষ্টির পেছনে আছে জোরালো গ্রহণযোগ্য যুক্তি। কার্য আর কারণের মধ্যে আছে নিখুঁত ভারসাম্য। ভোরের সূর্য আলো ছড়ায় নিদ্রাগত মানুষকে জাগিয়ে তুলতে, দিনে প্রখর রোদ ওঠে ফসলে পাক ধরাতে, বর্ষা সরবরাহ করে সেচের জল, সন্ধ্যের অন্ধকার নামে বিশ্রামের ইঙ্গিত বহন করে, রাত আসে ঘুমের মোড়কে, ঋতু বদলায় চাষবাসের প্রয়োজনে। কেবল ঈশ্বরের একটি সৃষ্টিকেই তিনি ঘোর অবজ্ঞার চোখে দেখেন। এ বিষয়ে তিনি মনুসংহিতার অনুগামী। নারী জাতি তাই এই অকৃতদার মানুষটির দু চোখের বিষ। এ পৃথিবীতে যা কিছু অঘটন ঘটেছে, যত যুদ্ধবিগ্রহ, যত বিরোধ, যত সাংসারিক বিশৃঙ্খলা, সব কিছুর মূলে কেবল ওই নারী কুল। ছেলেপিলের জন্ম দেয়া ছাড়া অন্য কোনো ভূমিকায় ঈশ্বর এই দুর্বল অথচ ভয়ানক জাতটিকে কেন যে প্রশ্রয় দিলেন, সে রহস্য কৃষ্ণদাস আজও ভেদ করতে পারেননি, করার ইচ্ছেও নেই। তিনি অন্তর থেকে অবজ্ঞা করেন এদের। তার হৃদয়ে অধিকার করে রয়েছেন পরমেশ্বর। সেখানে সামান্য কোনো মহিলাকে স্থান দেওয়া বাতুলতার নামান্তর মাত্র। কৃষ্ণদাস মনে করেন নারীকে ভগবান সৃষ্টি করেছেন পুরুষকে উত্তেজিত করার জন্য, তাকে পরীক্ষা করার জন্য। নারী তার সর্বগ্রাসী কামুকতার ফাঁদ পেতে দু হাত প্রসারিত করে আহ্বান করছে পুরুষকে, মধুপানে তাকে লালায়িত করছে দুর্নিবার শরীরী আকর্ষণে। তাই কোনো মেয়ে ছেলের মন ভোলানি কথা শুনলে কৃষ্ণদাস পণ্ডিতের গা জ্বলে যায়। তাদের চোখে চোখ রাখাও পরিহার করেন তিনি। এ সবই তার চারিত্রিক রক্ষণশীলতা। পুরুষের উচিত সেই রক্ষণ দৃঢ় করে তবেই কোনো মেয়ে মানুষকে কাছাকাছি ঘেঁষতে দেওয়া। তাই বলে নারী জাতির মধ্যে কেউই কি গ্রহণযোগ্য নয়? তা কখনো সম্ভব নাকি? তাদের মধ্যেও এমন কেউ আছে যাদের উপর ভরসা করা যায়। কারা তারা? যারা সেবার কাজে নিযুক্ত। প্রকৃতই তারা ঈশ্বরের প্রতিনিধি। সেবিকাদের বিরুদ্ধে কৃষ্ণদাসের কোনো অভিযোগ নেই, বরং তিনি তাদের শ্রদ্ধার চোখেই দেখেন। ঠাকুরের ভোগ নিবেদনের প্রহর অতিক্রান্ত হয়েছে। দেবতাকে শয়ান দিয়ে মন্দিরের দরজায় তালা মেরে বাড়ির পথ ধরলেন কৃষ্ণদাস পণ্ডিত। তিনি তার কুটিরে একাই থাকেন। একই উঠোনের লাগোয়া আরেকটিতে থাকে তার এক বিধবা বোন আর তার 10 বছরের ফুটফুটে মেয়ে, নাম তার ফুটকি। মামার নারী বিদ্বেষী মনোভাবের আঁচ তার মনে লাগেনি। তাই বোনকে কৃষ্ণদাসের ঘরে অনুমতি নিয়ে ঢুকতে হলেও ফুটকি তার মামার নিয়ম নীতিকে থোড়াই কেয়ার করে।
যখন তখন পেছন থেকে এসে চোখ টিপে ধরা তার অনেক দুষ্টুমির একটা। কৃষ্ণদাস এই এক জায়গায় জব্দ হয়েছেন খুব। ভাগ্নির খুনসুটি আর আবদারের মধ্যে তিনি যেন নিজের অন্তরে পিতৃত্বের পরশ অনুভব করেন। খুব তোড়জোড় করে ফুটকির দীক্ষা দেওয়ার ব্যবস্থা করলেন কৃষ্ণদাস। গুরুদেব অচ্যুতানন্দ স্বামীকে আপ্যায়ন করে নিয়ে এলেন বাড়িতে। দীক্ষা অনুষ্ঠানের মধ্যে ফুটকি একবার উঠে দৌড় লাগাল পোষা কাঠবাডালিটাকে ধরে আনতে। মামার ধমক খেয়ে তাকে শাড়ির নিচে চাপা দিয়ে রাখল। আরেকবার দীক্ষা কেমন হয় দেখাবে বলে তার পুতুলদের আনতে চলে গেল গটগট করে। অচ্যুতানন্দ বললেন, কন্যা বড়ই চঞ্চলা, এভাবে দায়সারা গোছের দীক্ষাদান করতে যেও না। সে হবে শুকনো ডাঙায় বীজ ছড়ানোর মতো। ওকে বরং এখন থেকে ঠাকুরের লীলা খেলার কাহিনী শোনাতে থাকো। আগে ভক্তিভাব তৈরি হতে দাও, তারপর। কৃষ্ণদাস ফুটকির ওপর রেগে আগুন হলেন। বোনকেও দু কথা শোনাতে ছাড়লেন না। ফুটকিকে বকাবকি করলেন। সে এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিল। শেষে কৃষ্ণদাস গুরুদেবের আদেশ মেনে ফুটকিকে ধর্মকথা শোনাতে লাগলেন। তাতে অবশ্য ফল কিছুই হলো না। ঈশ্বরের লীলা বোঝার চেষ্টাও করল না ফুটকি। কালিয়নাগ বধ শুনে মামাকে প্রশ্ন করে বসল, মামা, কালিয়নাগ কি রকম সাপ? হেলে না চিতি? কি সব্বনেশে কথা, কালিয়নাগ কি যে সে সাপ? কৃষ্ণ তো মানুষ, তার পায়ের নিচে সাপ আর কত বড় হবে? চুল ছিঁড়তে ইচ্ছে করছে কৃষ্ণদাসের। আরেকদিন ননি চুরির গল্প শুনে সে চোখ বড় বড় করে বলল, তুমি চোরের গল্প শোনাচ্ছ কেন? তবে যে বলো চুরি করা মহা পাপ। শেষে কৃষ্ণদাস অন্য পন্থা নিলেন। বিকেল হলে ফুটকিকে নিয়ে বেড়াতে যান। কোনোদিন বনের রাস্তায়, কোনোদিন নদীর পাড়ে, কোনোদিন মন্দিরে চাতালে এসে বসেন। জীবন দর্শন বোঝাতে গীতার ব্যাখ্যা করেন সরল ভাষায়। ফুটকি সেই সময় আকাশ দেখে, ফুলের গায়ে নাক ঠেকিয়ে গন্ধ শোকে, ছুটতে চলে যায় প্রজাপতির পেছনে, তত্তরিয়ে চড়ে যায় গাছে। কৃষ্ণদাস রাগ করতে গিয়েও পারেন না। ঈশ্বরের সৃষ্টির মধ্যেই তো মেয়েটা খুঁজে নিয়েছে নিজের সুখ, নিজের আনন্দ। ঠাকুর এইভাবেই ওকে গড়ে নেবেন। এ সবই তাঁর লীলা খেলা, যার সমস্ত ক্রিয়াকর্মের পেছনে থাকে একটা সুনির্দিষ্ট লক্ষ্য আর যথার্থ কারণ। দেখতে দেখতে ফুটকি আজ এক ষোড়শী। মামা কৃষ্ণদাসের ইচ্ছে তাকে সেবিকা হিসেবে গড়ে তুলবেন। স্বামীজি বলে গেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। নারী চরিত্রের সুকুমারী প্রবৃত্তিগুলো ফুটে উঠবে পরম কল্যাণময়ের আশীর্বাদে। ধন্য হবে নারী জন্ম। কৃষ্ণদাসের সুখের ভাবনার বাসায় ঢেলা পড়ল সেই দিন, যেদিন মন্দিরের সেবায়িত রুইদাস তাকে চুপি চুপি জানিয়ে গেল এক মহা দুঃসংবাদ। মন্দিরে যাওয়ার আগে ঘরের দাওয়ায় বসে দাড়ি কামাচ্ছিলেন কৃষ্ণদাস। কোথা থেকে রুইদাস ধূমকেতুর মতো হাজির হল। কৃষ্ণদাস অবশ্য অবাক হলেন না। কোনো সমস্যায় পড়লে সে বাড়িতে এসেই তার সঙ্গে গোপনে পরামর্শ করে। কি হে রুইদাস, কি মনে করে? প্রায় কানের কাছে মুখ ঠেকিয়ে রুইদাস বললে, ঠাকুরমশাই, আপনার ভাগ্নি তো ভালোবাসাবাসি করছে। হাত কেঁপে গালে এক জায়গায় চিলতে উঠে গেল কৃষ্ণদাসের। কাটা জায়গায় গামছা চেপে রাগে কাঁপতে কাঁপতে বললেন, মুখ সামলে কথা বলো রুইদাস। জানো তুমি কার সম্বন্ধে কথা বলছো? আমি কি আর নিজের চোখে না দেখে বলছি? কি দেখেছ তুমি? প্রায় প্রত্যেক দিন রাতে কুবরেজ মশাইয়ের ছেলের সঙ্গে তাকে দেখা যাচ্ছে নদীর ধারে। এখন থেকে নজরে রাখুন, আজ রাতে পেছু ধাওয়া করবেন, তারপর বাকিটা আমাকে আর বলতে হবে না। কৃষ্ণদাসের কানে কেউ যেন গরম শীষে ঢেলে দিয়ে গেল। ছোটবেলা থেকে কেবলই কানের কাছে ঠাকুরের নাম গান আর নীতিবাক্য শুনিয়ে যাওয়ার ফল হলো এই। ফোঁস ফোঁস করে গরম নিঃশ্বাস পড়তে থাকে। অসাবধানে খুঁট চালিয়ে গালে আর গলায় আরও দু জায়গায় রক্তারক্তি কাণ্ড বাঁধালেন। সারাটা দিন প্রায় কারোর সঙ্গে সেভাবে কথা বললেন না। রাগের চোটে সমস্ত শরীরটা যেন ফুলে ফুলে উঠছে। উচ্চমার্গের পৌরোহিত্যের অহংকারে কিনা আঘাত এনেছে নিম্নরুচির পীড়িতির ছলাকলা। সে আঘাতের অভিঘাত ছড়িয়ে পড়ছে তার অন্তরে শিক্ষকের শিক্ষায়।
উপহাস করছে এক পিতৃস্থানীয় নৈতিক অনুশাসনকে। কৃষ্ণদাস আজ প্রতারিত। তিনি ঘৃণ্য তঞ্চকতার শিকার। তার সযত্নে লালিত অহমিকা আজ আক্রান্ত। রাতের খাওয়া দাওয়া সেরে কুমার সম্ভব পড়ার চেষ্টা করলেন। মন বসল না। বোন এঁটো বাসন নিতে এলে জানতে চাইলেন ফুটকি কোথায়। বোন অবাক চোখে তাকালো তার দিকে। কোনোদিন কৃষ্ণদাসকে এই সময় এই প্রশ্ন তো করতে শোনেনি সে। তবু উত্তর দিল, সে কখন ঘুমিয়ে পড়েছে। ভেতর ভেতর ফুটতে থাকেন কৃষ্ণদাস। ঘুমিয়ে পড়েছে? তা তো ঘুমোবেই। মাঝরাতে উঠে অভিসারে যেতে হবে না? ফষ্টি নষ্টি করার সেই তো উপযুক্ত সময়। হা ঈশ্বর, আমি তো তাকে এই শিক্ষা দিইনি। তবু কেমন করে এত নিম্নগামী হলো তার মন? নজর পড়ল ঘরে তাকের ওপর রাখা অপ্রয়োজনীয় জিনিসপত্রের দিকে। একটু ঘাঁটাঘাঁটি করতেই পাওয়া গেল সেটা। একসময় বাবা হরিদাস পণ্ডিত পাঠে অমনোযোগী কৃষ্ণদাসের ওপর এই মহার্ঘ বস্তুটি নির্দয়ভাবে ব্যবহার করেছেন। ফুটকির ওপর এই জিনিস প্রয়োগ করতে হবে এমনটা কখনো ভাবেননি কৃষ্ণদাস। পরিস্থিতি আজ তাকে বাধ্য করছে। বন্ধ দরজার ওপারে বেতটা শক্ত হাতে ধরে দাঁড়িয়ে আছেন তিনি। না, মেয়ে মানুষ বলে কোনো ক্ষমা নেই। সজোরে এক অদৃশ্য অবাধ্য চরিত্রের উদ্দেশ্যে বেতটা চালালেন। ঘরের বাতাসও যেন তার আঘাতে আর্তনাদ করে উঠল। রাত গভীর হলে ঘর ছেড়ে বেরোলেন তিনি। বোনের ঘরে শেকল টানা বাইরের দিক থেকে। বাকিটুকু বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। উঠোনের মাঝে এসে দাঁড়ালেন কৃষ্ণদাস পণ্ডিত। সাঁঝের বেলা এক পশলা বৃষ্টি হয়ে গেছে। আকাশ এখন ঝকঝকে পরিষ্কার। অসংখ্য জ্যোতিষ্কের মাঝে সভা আলোকিত করে বিরাজ করছে পূর্ণিমার চাঁদ। উঠোনের গায়ে বেড়ে ওঠা ফলের গাছগুলোতে রূপোর চাদর বিছিয়ে দিয়েছে কেউ। ঘরের ছাদ অবধি উঠে যাওয়া লতানে গাছগুলো রাতের রানীর অকৃপণ আলোর সুধা পান করছে। কৃষ্ণদাসের পায়ে কেউ যেন বেড়ি পরিয়ে দিয়েছে। উঠোনের মাঝে দাঁড়িয়ে এক স্বর্গীয় সৌন্দর্য আকণ্ঠ পান করছেন বেহিসেবী মাতালের মতো। ধীরে ধীরে বাড়ির সীমানা ছাড়িয়ে বেরিয়ে এলেন তিনি। এক অপার বিস্ময়ে আবিষ্ট করছে তার মন। শিথিল হচ্ছে দেহের কাঠিন্য। এই আকস্মিক পরিবর্তনে তিনি বিস্মিত। কেন এই মুহূর্তে তিনি ঘরের বাইরে? তা যেন ক্রমশ বিস্মৃত হচ্ছেন। তার চারপাশে এই সুবিশাল জগতের মাঝে হাজার চেষ্টা করেও এতটুকু শব্দের লেশ মাত্র শুনতে পাওয়া যায় না। অথচ এই নৈঃশব্দের ভাষা কত গভীর। রূপোর চাদরে মোড়া জগৎ সংসারের স্বর্ণখচিত নিঃশব্দতা যেন এক অন্য বার্তা বয়ে আনল কৃষ্ণদাসের হৃদয়ে। নদীর কাছাকাছি পৌঁছে গেছেন তিনি। জলের ওপর কাঁপতে কাঁপতে ভেসে চলা রূপোর সুতোগুলো দেখা যাচ্ছে। থামলেন কৃষ্ণদাস পণ্ডিত। বারবার তার মনে যে প্রশ্নের উদয় হয়েছে আর তিনি নিজের মতো করে তার ব্যাখ্যা দিয়ে নিজেকে সন্তুষ্ট করেছেন, আজ সেই প্রশ্ন যেন নতুন করে আবার তার ভাবনার দরজায় করাঘাত করল। কেন ঈশ্বর প্রকৃতিকে এমন করে সাজিয়েছেন? আজ মনে হচ্ছে স্বয়ং প্রভু তার জবাব দেওয়ার জন্য আপন ছলায় তাকে এই গভীর রাতে ঘর থেকে টেনে বের করে এনেছেন। কি ভাবছ কৃষ্ণদাস? তুমি তো বলতে আমি রাত্রি আনি নিদ্রার জন্য, চেতন হতে অবচেতনে বিলুপ্তির জন্য, জাগতিক বিষয়বস্তুকে কিছু সময় ভুলে থাকার জন্য। ভুল কৃষ্ণদাস, ভুল। যদি তাই হয় তবে কেন আমি রাতকে দিনের থেকে বেশি মোহময় করে তুললাম? কেন তাকে করে তুললাম সূর্যোদয়ের থেকেও সুন্দর, সূর্যাস্তের থেকেও কাব্যিক? নিকষ কালো আকাশে নক্ষত্রের মালা রচনা করে কেন তাকে করে তুললাম অপার রহস্যময়ী? ভালো করে তাকিয়ে দেখো কৃষ্ণদাস, এই তো আমার তিমির ও অবগুণ্ঠিতা রাধারানী। নিদ্রিত মানুষ তাকে দেখবে কেমন করে? এই শব্দহীনতাই আমার বাঁশির সুর, যা শুধু প্রেমিক মানুষ শুনতে পায়। সৌন্দর্যের এই কাব্যধারা স্বর্গ থেকে মর্তে প্রবাহিত করি তাদেরই জন্য। ওরে নীল যমুনার জল, বল রে মোরে বল, কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম? ওরে নীল যমুনা
কৃষ্ণদাসের চোখ ছলছল করে উঠল। ঝাপসা তাঁর দৃষ্টি, তবু নদীর ধারে বসে থাকা দুটি মানব মানবীকে চিনে নিতে অসুবিধে হল না একটুও। ফুটকি তার প্রেমিকের কাঁধে মাথা দিয়ে গান শোনাচ্ছে। আমি সুধাই ব্রজের ঘরে ঘরে, কৃষ্ণ কোথায় বল, কেউ কহে না কথা, হেরে সবার চোখের জল। কবরেজ মশায়ের ছেলে নন্দলাল ফুটকির চুলে মাথা এলিয়ে নিশ্চল বসে রয়েছে। বলে রে আমার শ্যামল কোথায়, কোন মথুরায়, কোন দ্বারকায়, বাজে বৃন্দাবনীর কোন পথে তার নূপুর অবিরাম। আমার কৃষ্ণ ঘন শ্যাম, ওরে নীল যমুনার জল। কি দেখছ কৃষ্ণদাস? যে পবিত্র প্রেম কাহিনী তুমি ভক্তদের মধ্যে অকাতরে বিতরণ করো, তারই মূর্ত প্রতিচ্ছবি অনুভব করতে পারছো? যে প্রেমে নেই কোনো কলুষতা, তা তো আমারই সৃষ্টি। যে প্রেম নীল আকাশের মতো নির্মল, বহতা নদীর মতো উচ্ছল, সমুদ্রের মতো যার গভীরতা, সুন্দরের মতো বাংময়, সে তো আমারই দান। তাকে তুমি অন্তর থেকে গ্রহণ করো। কৃষ্ণদাস অনুভব করলেন হাতে ধরে থাকা বেতের ছড়িটা নিজের অজান্তে কখন যেন ফেলে দিয়েছেন। পরস্পর নিবেদিত দুটি প্রাণকে এই নির্জনতা উপভোগ করতে দিয়ে তিনি বাড়ির পথ ধরলেন। ওদের ভালোবাসার এই অপাপবিত্র মন্দিরে বিনা অনুমতিতে পা রাখার মতো অপবিত্র কাজ তিনি করতে পারবেন না। এইরকম আরও গল্প শোনার জন্য চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল গল্পের রাজপ্রাসাদে, প্রতি শনিবার রাত ঠিক ৮টায়। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। নমস্কার।